কুমিল্লায় দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কামরুজ্জামান মাসুদ নামের এক আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান। শনিবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার নিজ বাসভবনের ছাদে গিয়ে দুধ দিয়ে গোসল করে দল ত্যাগের ঘোষণা দেন তিনি। কামরুজ্জামান মাসুদ দেবিদ্বার উপজেলার ফাতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার দুপুর থেকে তার দুধ দিয়ে গোসল করার ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে ভাইরাল ওই ছবিটির বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেন ওই আওয়ামী লীগ নেতা। 3 কোটিরও বেশি টাকা উদ্ধারের একদিন পর গ্রেপ্তার হলেন সাবেক সচিব শাহ কামাল। শনিবার রাতে রাজধানীর মহাখালী থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে তাকে গ্রেপ্তারের পর আরও টাকা উদ্ধারের জন্য অভিযান চালানো হচ্ছে। গত শুক্রবার রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাবর রোডের বাসায় পুলিশ অভিযান চালায়। পুলিশ সেখান থেকে নগদ 3 কোটি 1 লাখ টাকা ও 10 লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার করে। এর ওই ধারাবাহিকতায় শনিবার তাকে মহাখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের নিরাপত্তায় গত 16 জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সব শিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করা হয়। একই দিন রাতে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব সরকার ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। দীর্ঘ 1 মাস বন্ধ থাকার পর আজ রোববার খুলছে সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। যদিও বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা নিয়ে সংশয় রয়েছে শিক্ষার্থীরা। গত 15ই আগস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তারের সই করা বিজ্ঞপ্তিতে আজ রোববার থেকেই বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানানো হয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যৌক্তিক সময়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আশা করছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রংপুরের পীরগঞ্জে ছাত্র আন্দোলনের প্রথম শহীদ পুলিশের গুলিতে নিহত আবু সাইদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে এই প্রত্যাশা ব্যক্ত করেন। রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আশা করি যৌক্তিক সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। প্রতিটি রাজনৈতিক দল যেন গণতন্ত্রের স্বাদ উপভোগ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এছাড়াও তিনি আরো বলেন, আবু সাইদরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করলেই তাদের আত্মার শান্তি পাবে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে এবার পাওয়া গেছে 7,22,13,646 টাকা। একই সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা ও সোনার উপর স্বর্ণালঙ্কার। শনিবার সকাল 8টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত মসজিদটি 9টি লোহার সিন্দুকের 28 বস্তা টাকা গণনা করেন প্রায় 350 লোক। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মহুয়া মমতাজ। তিনি বলেন, সব টাকা রূপালী ব্যাংকে মসজিদের হিসাবে জমা করা হয়েছে। এর আগে গত 20 এপ্রিল দানবাক্সে 7,78,67,537 টাকা পাওয়া যায়। এবার দেশব্যাপী ছাত্র জনতার আন্দোলনের ফলে দূরবর্তী লোকজন আসতে পারেননি। সেই কারণে দানের পরিমাণ কিছুটা কম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের আবুল হাসান নামের এক তরুণকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 48 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার রাতে নিহত আবুল হাসানের বড় ভাই আবুল বাশার বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ওই হত্যা মামলাটি করেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আবুল হাসান কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। তিনি বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার জাকির হোসেনের ছেলে।